এই হচ্ছে আমাদের বর্তমান অপারেটরদের জীবন। এখন রাত 9টা বাজে, এখন ডিউটির দিকে রওনা দিতেছি। মেবি 11টা থেকে গাড়ি চলবে। তো হাইটে হাইটে প্রায় 15 মিনিট হাঁটা শেষ, আরও 15 মিনিট হাঁটতে হবে। তো এবার আসো মূল পয়েন্টে। তো এই যে নাইট 11টার পরে ডিউটি, এগুলো কাদের জন্য, কাদের সুবিধার্থে? কন্ডাক্টরদের সুবিধার থেকে, তারা যেন কোনো ঝামেলায় না পড়ে আর আমরাও আতঙ্ক যেন না থাকে, এই কারণে। তো সব মিলে এগুলো হচ্ছে আমাদের সাইড প্রবলেম, আমাদের অপারেটরদের প্রবলেম। তো এবার আসো মূল পয়েন্টে। মূল পয়েন্ট হচ্ছে যে এই অপারেটর লাইফে একসময় নাইটটা ছিল ওভারটাইম। আমরা অনেক করছি, নাইটটা ছিল আমাদের জন্য ওভারটাইম, কিন্তু এখন আমরা তাদের সুবিধায় নাইটটা হয়ে গেল আমাদের জন্য রেগুলার। আমার নিজের শরীরেও ক্ষতি হইতেছে, প্লাস হচ্ছে যে তাদের উপকার হইতেছে, বাট সেক্ষেত্রে আমাদের কোনো উন্নতি হচ্ছে না। আমরা 5 বছর আগে অপারেটররা ওই যে ফুটিংয়ে ছিলাম, এখন ওই ফুটিংয়ে, বাট এক সময় ওভার টাইমের ফুটিংটা ছিল আলাদা, কিন্তু এখন ওভার টাইমটা হয়ে গেছে রেগুলার। ইভেন কি ধরো বাড়তি চালাইলো কিছুটা, ইয়ে হলো 19-20 হয় না, উল্টা আমাদের অনেক কিছু সহ্য করতে হয়। তো সব মিলে বলতে গেলে যে এখন তাদের সুবিধার্থে কিন্তু নাইটটা হয়ে গেছে কি তাদের জন্য, আমাদের জন্য না। আমাদের কিন্তু প্রতিনিয়ত শরীরের ক্ষতি হইতেছে। এই যে আজকের যে পরিমাণ ঠান্ডা, মাসাল্লাহ দিলে আমার নাকে দিয়ে অলরেডি পানি চলে আসে, সর্দির মতন ভাব। জাস্ট এই কদ্দুর হাইটা, আরও তো হাইটা গাড়ির কাছে যাইতে হইব। তো সব মিলে এত প্যারালে আমরা গাড়ি চালাই, কিন্তু দিন শেষে আমাদের কোনো উন্নতি নেই, আমাদের ফুটিংয়ের ক্ষেত্রে, সব কিছুর ক্ষেত্রে। ইভেন কি আমরা অনেক জায়গায় এইসব কষ্ট সহ্য না করতে পারলে কি করি, আমরা দেখা যাচ্ছে চাকরি, যেমন আমি প্রস্তুতি নিতেছি ভাই, কারণ যে বর্তমান পরিস্থিতি বা যে অবস্থা, এখানকার ডিউটি বা এখানকার সময় খুবই খারাপ যেতেছে। তো আমি চিন্তা করতেছি কি যে আমার কি হবে, আমি কীভাবে চালাবো। তো এইভাবে হাজারো অপারেটর আছে এই সমস্যাগুলোর মধ্যে আছে, বাট এগুলার জন্য আমাদের কথা বলার কেউ নেই। প্লাস হচ্ছে যে আমাদের কোনো ইউনিয়ন বা কোনো ইউনিট নেই যে সবাই একতরে কথা বলবো। তো আসলে তোমাদেরকে বোঝার জন্যই বলি যে একটু সবাই এক হও, ইনশাল্লাহ অনেক কিছুই পরিবর্তন হবে। আল্লাহ হাফেজ।